ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সারাদিন ধরেই কিন্তু প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কাজ করছেন রিটার্নিং অফিসের কর্মকর্তারা। আমি এই মুহূর্তে ঢাকা বিভাগীয় কমিশন কার্যালয়ে আছি। এখানে ঢাকার 20টি আসনের মধ্যে মোট 13টি আসনের প্রতীক বরাদ্দ করা হবে। আমরা সকাল থেকেই দেখছি যে 13টি আসনের মধ্যে প্রতীক বরাদ্দের কাজ চলছে। এই মুহূর্তে ঢাকা 10 আসনের প্রতীক বরাদ্দের কাজ চলছে, যেখানে প্রার্থীরা উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী যারা আছেন তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কাজ চলছে। কিছুক্ষণ আগে ঢাকা 9-এর প্রার্থী তাসনিম যারা কিছুক্ষণ আগে এসেছিলেন, তিনি ফুটবল প্রতীক পেয়েছেন এবং প্রতীক পাওয়ার পর তিনি নির্বাচনে তার যে প্রত্যাশা, নির্বাচনকে সামনে রেখে তিনি আসলে তার আসনের কি ধরনের কাজ করবেন নির্বাচনে সেই, এবং প্রার্থী যদি জয়ী হতে পারেন সেক্ষেত্রে এই আসনের জনগণের জন্য কী ধরনের কাজ করবেন সেই প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। পাশাপাশি এর আগে আমরা দেখেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বিএনপির বিভিন্ন প্রার্থীরা কিন্তু প্রতীক বরাদ্দ পেয়েছেন, এরপর তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। আমরা চলে যাব খুলনায়, আমাদের আরেকজন সহকর্মী রয়েছে, সেখানে তিনি প্রতীক বরাদ্দের সর্বশেষ তথ্য জানাবেন। বিভিন্ন সাউন্ড শুনছি। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এখানে খুলনার যে 6টি আসন, সেই 6টি আসনের আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দর কাজ এই চলছে এবং এখান থেকে প্রতীক নিয়ে কিন্তু যারা প্রার্থী আছে তারা ফিরে যাবেন। এখানে প্রার্থী এবং কর্মী সমর্থক উপস্থিতি কিন্তু একটা নির্বাচনী আবহাওয়া তৈরি করেছে। আমরা এই মুহূর্তে খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছি। এখানে যে প্রার্থী আছে 39 জন, সেই প্রার্থীর মাঝে কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা যেটা বলছেন যে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু এই প্রচারণার কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে কিন্তু নির্বাচনী আচরণবিধি সম্পর্কে যিনি কিনা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের অবহিত করেছেন। একটা বিষয় এখানে যে বৈচিত্র্য এসেছে সেটা হচ্ছে খুলনা 5 আসনে, এই 5 আসনে ইসলামী আন্দোলন জামাতের বিরুদ্ধে কোনো প্রার্থী দেয়নি। একইভাবে খুলনা 4 আসনে জামাতের কিন্তু কোনো প্রার্থী নেই, সেখানে খেলাফত মজলিসকে 10 দলীয় জোট সমর্থন করেছে। এছাড়া খুলনার 1 থেকে যে 6টি আসন আছে প্রত্যেকটিতেই কিন্তু বিএনপির প্রার্থী রয়েছেন। মূলত তাদের সাথেই কিন্তু জামাতের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হবে। শুধুমাত্র একটি আসনে হবে হচ্ছে গিয়া খেলাফত মজলিসের সাথে। তো আগামীকাল যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে তখন থেকেই কিন্তু আসলে নির্বাচনী জমজমাট পরিস্থিতি তৈরি হবে। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি একই খবর নিয়ে আমাদের সহকর্মী মিরনের কাছে। মিরন। মাকসুদ, আপনি যেমনটা জানাচ্ছিলেন খুলনায় যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যে প্রতীক বরাদ্দ চলছে, আমি আছি বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখানেও কিন্তু একইভাবে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। বা আপনি জানেন যে বরিশালের 5টি মূলত 6টি সংসদীয় আসনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের আগে কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু আইনশৃঙ্খলা বিষয়ে কথা বলেছেন এবং সকলকে আচরণবিধি মেনে চলার জন্য একটি নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তারপরই শুরু হয়েছে মূলত প্রতীক বরাদ্দ। আমরা দেখছি যে বরিশাল 6টি সংসদীয় আসনে আপনার কাছে জানিয়ে রাখি যে 43 জন প্রার্থী কিন্তু মনোনয়ন দাখিল করেছিল বৈধ, এবং পরবর্তীতে গতকালকে প্রত্যাহারের শেষ দিনে 7 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার কারণে 36 জন প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকছে। তাদের মধ্যেই মূলত প্রতীক বরাদ্দ চলছে। আমরা দেখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ধানের শীষ সেই প্রতীক তুলে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে
থেকে জামায়াত ইসলামী বাংলাদেশ তাদের দাঁড়িপাল্লা প্রতীক সেগুলো তারা রিটার্নিং কর্মকর্তা তুলে দিচ্ছেন আমরা দেখছি যে, এবং এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যাপক জনসমাগম হয়েছে, প্রার্থী এবং প্রার্থী সমর্থক সহ তারা কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখছি যে সুশৃঙ্খলভাবে প্রতীক বরাদ্দ করছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সব দিক থেকে বলা যায় যে আগামীকালকে থেকে শুরু হবে মূলত প্রচারণা। এই ছিল মূলত বরিশাল থেকে প্রতীক বরাদ্দের সবশেষ খবর। ফিরছি স্টুডিওতে।